আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি নিগারো চার হুসনন করিন্দে। এই আনন্দ অবসরের, তবে তাদের অবসর সবসময় জোটে না। ব্যস্ত থাকতে হয় পড়াশোনা, ল্যাব, পরীক্ষা এবং অন্যান্য কাজে। কারণ তারা সবাই ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী। কলেজের কাছেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন বিদেশি এই মেডিকেল শিক্ষার্থীরা। সিনিয়র ডাক্তারদের কাছে বাংলাদেশের চিকিৎসাবিদ্যা সম্পর্কে জেনে তারাও এসেছেন এখানে পড়তে। আমাদের পেরেন্টস আমাকে রেকমেন্ড করছে যে তুমি বাংলাদেশে যাও, অনেকেই তোমার সিনিয়র বন্ধু অথবা তোমার সিনিয়র ভাইয়ারা ওরা গেছে, ভালো ডক্টর হয়েছে। এই যে এখানে আছে নাম্বার অফ মেডিকেল কলেजेस more than Kashmir. Basically अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस बंगला। यहाँ पे जी एक दफ़ा फिर हम बात करेंगे बांग्लादेश में जो फॉरेन स्टूडेंट्स आते हैं। हर साल बड़ी तादाद में बांग्लादेश में ये फॉरेन स्टूडेंट्स आते हैं और बांग्लादेश में मेडिकल की एजुकेशन हासिल करते हैं, MBBS की डिग्री लेते हैं। तो यहाँ पे इन फॉरेनर स्टूडेंट से सवाल किया गया कि आखिर क्या वजह है कि आप बांग्लादेश को ही चूज़ कर रहे हैं, आखिर कौन सी ऐसी वजह है कि आपने बांग्लादेश को चूज़ किया है। बहुत अहम किस्म की वीडियो है, लेट्स सी इन स्टूडेंट्स ने क्या कहा है। बांग्लादेश में हर साल ये तादाद बढ़ती जा रही है। बांग्लादेश में फॉरेन स्टूडेंट्स की वजह से अच्छा खासा जो ज़र मुबादला है वो बांग्लादेश में हर साल आ रहा है। आप लोगों से पहले ये रिपोर्ट शेयर करते हैं, पहले रिपोर्ट देखेंगे फिर इस पर मज़ीद बात करेंगे। वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो। लेट्स गो। আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি নিগারো চার হুসনন করিন্দে। এই আনন্দ অবসরের, তবে তাদের অবসর সবসময় জোটে না। ব্যস্ত থাকতে হয় পড়াশোনা, ল্যাব, পরীক্ষা এবং অন্যান্য কাজে। কারণ তারা সবাই ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী। কলেজের কাছেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন বিদেশি এই মেডিকেল শিক্ষার্থীরা। সিনিয়র ডাক্তারদের কাছে বাংলাদেশের চিকিৎসাবিদ্যা সম্পর্কে জেনে তারাও এসেছেন এখানে পড়তে। আমাদের পেরেন্টস আমাকে রেকমেন্ড করছে যে তুমি বাংলাদেশে যাও, অনেকেই তোমার সিনিয়র বন্ধু অথবা তোমার সিনিয়র ভাইয়ারা ওরা গেছে, ভালো ডক্টর হয়েছে। এই যে এখানে আছে নাম্বার অফ মেডিকেল কলেजेस more than Kashmir. Basically you are having only 2-3 medical colleges, government medical colleges in Kashmir, and here you have a lot of options. এদেশে এসে তারা নিজ প্রয়োজনে শিখেছেন বাংলা ভাষা। এখানে আমাদের বেঙ্গলি বন্ধু যে বানছে, নতুন বন্ধু বানছে আমাদের, ওরা আমাকে শেখাইছে। তারপরে টিচার্স অনেক সময় বাংলাতে জিনিস বলে, তো এটা তো শিখতেই হবে, অপশন নেই আর কি। এটা তো সুইট ল্যাঙ্গুয়েজ। That is the beauty of this curriculum and that is the that is what we have to manage over here. Weekend-এ আমরা বাইরে যাই, ঘোরাঘুরি করি, we try different foods, বিভিন্ন খাবার আমরা ট্রাই করি। তবে ভাষা শিখলেও খাওয়া দাওয়া, ভিসা কিংবা আবহাওয়াজনিত শারীরিক অসুস্থতা নিয়ে অনেক সময় তাদের পড়তে হয় বিড়ম্বনায়। যে খালা এখানে রান্না করার জন্য আমরা ফ্ল্যাটে আসে, আমি ওদেরকে বলছি যে কিরকম রান্না করতে হবে, তারপরে অনেক বাংলা খাবারকে টেস্ট ডেভেলপ করে ফেলছে। Actually in Bangladesh you don't have much of variety as in food and the spices and the flavors of the food are very different. ওগুলা অনেক আলাদা। যেরকম আমরা দেশে খাবার খাই সেরকম খাবার এখানে বেশি করে পাওয়া যায় না। ভিসা যে সময় ফর্ম সাবমিশন হয় ওই সময় অনেক লাইন আসে, কিন্তু এখন আমরা শিখে ফেলছি কিরকম ম্যানেজ করতে হবে। কিন্তু তারপরে সাবমিশনের পরে যখন ডেলিভারি আসে, তারপরে সিআইডি অফিসের ভেরিফিকেশন আসে, এটা আসে একটা হেক্টিক প্রসেস। গরমে আপনাদের অনেক কমফোর্টেবল আপনারা থাকেন, আমাদের তো গরমে আমাদের কিছুই ভালো লাগে না। we just turn on the AC and lie in our rooms. আমরা একজন আরেকজনের সাথেও একটু কোঅপারেট করে একটু হেল্প করি। সব মনে করেন যে আমি অসুস্থ হয়ে গেলাম, অন্য যারা আমাদের সাথে থাকে ওরা আমার জন্য রান্না করবে, মানে খাবার তৈরি করবে অথবা চা দিবে।
কলেজের উপাধ্যক্ষ জানান 2008 সালে এখানে বিদেশি শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে বিভিন্ন শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 129 জন। এই পর্যন্ত আমাদের 121 জন ছাত্র সাফল্যের সাথে এমবিবিএস পরীক্ষা পাশ করেছে এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এবং বিদেশে এই শিক্ষার আলোকে আলোকিত হয়ে তারা তাদের নিজের জীবনকে উজ্জ্বল করছে এবং সে জায়গায় স্থানীয় বিষয়গুলোকে আলোকিত করছে। এবার প্রায় 47 জন স্টুডেন্ট ভর্তি নিয়েছে, এটা রেকর্ড। হলি ফ্যামিলি ছাড়াও দেশের অন্যান্য মেডিকেল কলেজেও পড়াশোনা করেন নানা দেশের শিক্ষার্থী। এছাড়া দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতেও আছে বিদেশি শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই সার্কভুক্ত দেশ থেকে স্কলারশিপ নিয়ে আসেন। যখন আমি ডিএমসি এর কথা শুনলাম, দেন আমাদের ডক্টর ভোলার রিজাল নেপালে অনেক বিখ্যাত একটা পায়োনিয়ার আইভিএফ গাইনোকোলজিস্ট আছেন। আমি শুনতাম উনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করা, বাংলাদেশ থেকে। তো আমি ভাবতাম যদি আমি বাংলাদেশে যাই দেন ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাই আর কি। ওনার র্যাঙ্কিং অনুযায়ী হোক ইয়া পেশেন্ট এক্সপোজার জন্য হোক, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে একটু ফ্যাসিনেশন আগেই ছিল। সো যখন আমার নাম সিলেক্ট হয়েছে তো অনেক কম সময়, অল্প সময় ছিল, আমি ভেবেই পারি নাই কি কালচারাল শক হবে কি না, আমি কি খাবো, হস্টেলে থাকা লাগবে, আমি ভাবার সময় পাইনি। আমি শুধু সবেই প্যাকিং করার পরে ডকুমেন্টসে আগানোর পরে আমি এখানে চলে আসছি। বাংলাদেশে যে আমি আসছি এটাও আমি একটা এন্ট্রান্স টেস্ট এক্সাম দিয়ে আসছি, আর ওইখানে আমি টপ করছি, যে এই জন্যই আমি ডিএমসিতে চান্স পেয়েছি। ক্লাসমেট এবং রোগীদের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভালো। প্রফেশনই এরকম যে আমরা বই থেকে পড়ার বেশি আমি পেশেন্ট থেকে পড়াশোনা বেশি করার, আমরা রোগী আমাদের টিচার। সো ইফ ইউ হ্যাভ টু বিকাম এ রিয়েলি গুড ডক্টর, দেন আপনার পেশেন্ট সাথে যোগাযোগ কীরকম, রিলেশনশিপ কীরকম রাখেন, এরকম অনেক ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সো সেই কারণে আমার বাংলায় ভাষায় আর বেশি শেখা লাগতেছে। দেন সবাই ভালোই করেই হয়েছে। আর আমাদের সিনিয়র টিচার্স, দে ওয়ার ভেরি সাপোর্টিভ, দে ওয়ার ভেরি পেশেন্ট উইথ আস। আমরা যেরকম উটপটাং বাংলা মাঝে মাঝে হিন্দি মিক্স করে দিতাম, নেপালি ভাষা নিয়ে আসতাম। ফার্স্ট ইয়ারে আমার বন্ধুরা হাসান আর ইতু দুইজন ছিলেন আমার রোলমেটস। দেন ওরা আমাকে শুধু বাংলা কথা বলার একটা রুল রাখছে, যদি আমি ইংলিশ নেপালি ওয়ার্ড বলে ফেলি ও আমাকে কিছু জরিমানা হিসাবে চা খাওয়া লাগবে, সমস্যা খাওয়া লাগবে, এরকম হইতো। আর আমার নামই রাখছিল ওরা টিপিক্যাল বাংলাদেশি। তুমি তো পাকিস্তানি না, তোমরা তো ওইখানে ক্রিকেট খেলো আমাদের মতো, আমাদের চেয়েও বেশি খেলো তোমরা। বললাম হ্যাঁ আমরা খেলি। তো বল আসো চলো মাঠে নামি আমরা খেলি। সো ওইখানে গিয়ে আমরা খেলাধুলা শুরু করলাম, আর তারপর থেকে আমরা আড্ডা দেওয়া শুরু করলাম। সো এত ভালো যে একটা বন্ডিং হয়ে গেছিলো আমাদের, যে মনেই হচ্ছিল না যে আমি অন্য একটা দেশে আসলি, ভাবতেছিলাম যে আমার নিজের দেশ। এখান থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করার পরেও তারা সেবা দিতে চান বাংলাদেশের রোগীদের। স্টুডেন্ট ভিসার কারণে I have to go back to my country and also give back to my country, but I'm pretty sure that within 5-6 years I'll be able to give back to the community, give back to Bangladesh through my profession. And আগে দেখি I hope I can give back and serve. No foreigner can practice medicine in Bangladesh, আমার যতটুকু জানা আছে। সো ওইটা দেখার পরে একটু হার্ট ব্রোকেন ছিলাম যে এতগুলো মেমোরিজ আছে আমাদের এখানে, ভাই বোনরা সবাই আমাদের। সো এখন দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, টাইমটা আর বেশি বাকি নেই। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল আলম চৌধুরী জানান, ডিএমসিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই এসেছেন ভারত থেকে। মাঝখানে যেটা হয়েছে, ফরেন স্টুডেন্টদের কোয়ালিটিটা একটু ফল করেছিল, যেমন প্যালেস্টাইনি বা ওই জাতীয় যারা ছিল তারা একটু পড়াশোনাতে পিছিয়ে যেত, যে কারণে হয়তো এটা বন্ধ ছিল। প্লাস ঢাকা মেডিকেল কলেজ বাদে কিন্তু তখন অন্য অন্য জায়গায় ছিল, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজটাই এক্সেপশন ছিল তখন। তারপরে আবার পরে শুরু হয়েছে। তো এখন মোটামুটি এভাবে আমাদের দুইটা ক্রাইটেরিয়াতে আসে। এখন একটা হচ্ছে সার্ক কান্ট্রি থেকে আসে, একটা নন সার্ক কান্ট্রি থেকে আসে। মেইনলি হলো আমাদের সার্ক কান্ট্রিগুলাই বেশি আসে, এবং নন সার্কের মধ্যে আমাদের আমেরিকা, ইংল্যান্ড এরকম কিছু কিছু জায়গা থেকে আসে। যেমন আপনি এখন যে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ উনি কিন্তু আমাদের এখানে ময়মনসিংহ মেডিকেল স্টুডেন্ট, এবং নট অনলি দ্যাট, উনি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে এখানে ট্রেনিং করে এখানে পড়াশোনা করে তারপর উনি গিয়েছেন। যে কারণে হয়তো 5 বছরে একসাথে দেওয়া হয় না, যে কেউ যদি বাইরে চলে যায়, বাইরে আমাদের এই ট্র্যাক থেকে আউট হয়ে যায়,
তখন কন্টিনিউ করলো না, তখন তো তাকে শুধু শুধু ভিসা দেওয়া হবে না। এটাও আসলে আমাদের এখতিয়ারের বাইরে, আমরা বলতে পারি, কিন্তু এই টোটাল এখতিয়ারটা হচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সর্বোপরি ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেইন, কারণ ভিসার জিনিসটা তারাই ডিল করবে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 97 জন বিদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন, যাদের মধ্যে 42 জন ছেলে এবং 55 জন মেয়ে আছেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে আরও বিদেশি শিক্ষার্থীরা MBBS পড়ছেন। ये रिपोर्ट आप लोगों ने देखी है, बहुत इंटरेस्टिंग रिपोर्ट। यहाँ पे बांग्लादेश की ये लाइक ये ढाका मेडिकल कॉलेज है, इसकी इन्होंने बात की। जो भी यहाँ पे फॉरेनर्स आते हैं यार, वो फर बंगला लैंग्वेज सीख जाते हैं, और इतनी अच्छी बंगला लैंग्वेज यार, ये बोल रहे थे कि आप देख के ये लाइक आपको लगेगा नहीं कि यार ये फॉरेनर हैं, ये कोई पाकिस्तानी है, ये कोई कश्मीरी है, ये कोई इंडिया से आया है, ये कोई नेपाल से आया है, कोई भूटान से आया है, ठीक है। प्लस्टीनियंस, ठीक है, बांग्लादेश में मेडिकल स्टडीज़ के लिए प्लस्टीनियंस भी आते हैं, और फ़लस्तीन के जो स्टूडेंट्स हैं वो, उनका भी बहुत अच्छा एक्सपीरियंस बांग्लादेश में रहता है, और बांग्लादेश में आते यार वो काफ़ी ज़्यादा बंगला लैंग्वेज को अडॉप्ट करते हैं। ना सिर्फ लाइक फ़लस्तीनियंस, हर एक स्टूडेंट जो है। तो यार मुझे देख के इतना अच्छा लग रहा है ना, और इन्होंने बहुत ज़्यादा तारीफ़ की है। लाइक बांग्लादेश का ये मेडिकल जो कॉलेज है, बहुत ज़्यादा अच्छी इसकी एक रैंक है, एक अच्छी पोजीशन है। और वैसे तो और भी बहुत सारे मेडिकल कॉलेजेस हैं, लाइक अगर कश्मीर की बात करें, जैसे वो कश्मीरी लड़की ने बोला, लेकिन क्योंकि ये एक गवर्नमेंट का है और इसका सिस्टम बहुत अच्छा है, यहाँ पे MBBS की डिग्री की जो लाइक कॉस्ट है वो बहुत कम आती है। और यहाँ पे एक मज़े की बात है कि भूटान के जो आई थिंक प्राइम मिनिस्टर हैं, शायद प्रेसिडेंट हैं, उन्होंने भी इसी ढाका के कॉलेज से जो है पढ़ा हुआ है। तो ये एक बहुत बड़ी बात है कि इतने बड़े लोग जो हैं इन कॉलेजेस से पढ़ के गए हैं, और यही वजह है कि भूटान से भी बड़ी तादाद में भूटानीज़ जो हैं बांग्लादेश में आते हैं, और बांग्लादेश के इन मेडिकल कॉलेजेस से जो अपना मेडिकल का ठीक है MBBS की डिग्री है वो हासिल करते हैं। तो काफ़ी इंटरेस्टिंग है, दिस इज़ वेरी इंटरेस्टिंग। लाइक इससे पहले मैंने एक वीडियो देखी थी, उसमें वो कह रही थी कि बांग्लादेश में यार लड़कियां जो हैं उनको काफ़ी फ्रीडम है, लड़कियों की सेफ्टी बहुत अच्छी है। तो दिस इज़ द रीज़न हमें बांग्लादेश बहुत पसंद है। तो यार ये भी एक बहुत बड़ी रीज़न है कि काफ़ी सारी लड़कियां जो बांग्लादेश को इस वजह से भी चूज़ करती हैं। आप लोग क्या कहेंगे इस हवाले से, आप लोगों का क्या कहना है? जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लाजमी करें। अपना ख्याल रखें, अपने चैनल का भी। आई विल सी यू, टिल देन टेक केयर, अल्लाह हाफ़िज़।